বন্ধুরা, ত্বকের মধ্যে কালো দাগ ধাব্বা দূর করে সুন্দর ফর্সা ঝকঝকে উজ্জ্বল ত্বক নিয়ে চলে আসবে বাড়িতে থাকা এই উপাদান। মাত্র একবার ব্যবহারে কালো ট্যানিং, কালো পরত, পুরনো জেদি দাগ ছোপ, বহুদিন ধরে জমে থাকা কালো ময়লা তুলে দেবে একবারেই। আজকে আমি তোমাদের সাথে লাইভ রেজাল্ট করে দেখাবো। যত ডালনেস, কালো পরত, কালো দাগ ছোপ জমে রয়েছে ত্বকের ওপর সবই দূর করে দেবে। তাছাড়াও বিয়েবাড়ি বা পার্টি ফাংশানে যাওয়ার 10 মিনিট আগে শুধুমাত্র এটা ব্যবহার করো, দুধের মতো ফর্সা নিখার নিয়ে চলে আসবে। কোনো রকম পার্লারে না গিয়েই বাড়িতে বসে দারুণ সুন্দর গ্লো করে দেবে তোমার স্কিন। এই জিনিসটা শুধুমাত্র একবার চেহারায় লাগিয়ে নাও, তোমার চেহারা সব দাগ ছোপ দূর হয়ে ত্বককে করে দেবে একেবারেই ফর্সা। যদি তোমার চেহারায় অনেক বেশি জেদি দাগ ছোপ জমে গেছে, যা যাওয়ার নামই নিচ্ছে না, চেহারায় কালো পরত জমা হয়ে গেছে, তো শুধুমাত্র এই নুস্খাটা ব্যবহার করো। এটা একবার লাগিয়ে নিলে তোমার চেহারাকে একেবারেই ফর্সা করে দেবে। তো চলো যাওয়া যাক রেমেডির দিকে। বিয়ে বাড়ি বা কোনো আত্মীয়র বাড়ি কিংবা কোনো অকেশনে, বা যদি মুখ অনেক বেশি কালো হয়ে গেছে, বেজান দেখাচ্ছে, এই গরমের কারণে মুখ অনেক বেশি কালো হয়ে গেছে, তো যে কোনো জায়গায় যাওয়ার পূর্বে যদি ত্বককে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ফর্সা করে নিতে চাও, তাহলে এইটা শুধুমাত্র 10 মিনিট আগে লাগিয়ে নাও। সুন্দরভাবে তোমার ত্বক গ্লোয়িং ফর্সা হয়ে যাবে নিমেষেই। বন্ধুরা, আমাদের ত্বককে কিন্তু সুন্দরভাবে মেনটেন করা খুবই প্রয়োজনীয়। আমরা কোথাও বিয়ে বাড়ি যাওয়ার আগে কিংবা যে কোনো জায়গায় কোনো অকেশনে বা কোনো ফাংশানে যাওয়ার আগে মুখটা ফেসিয়াল করে আসি পার্লার থেকে। মাত্র কয়েকটা জিনিসের ব্যবহার করে পার্লারে গিয়ে আর দামি দামি ফেসিয়াল করাতে হবে না, বাড়িতে বসেই ফেসিয়ালের মতো লুক পেয়ে যাবে। তো যা গরম, এখন মুখ কিন্তু অনেক বেশি কালো হয়ে যাচ্ছে। এই গরমে ঘামে মুখে তেল ভাব চলে আসছে, ফলে আমাদের মুখে কোনো রকম মেকআপও থাকছে না, গলে গলে পড়ে যাচ্ছে, আরও মুখ কালো দেখাচ্ছে। আমার যেন মনে হয় যে কোনো বিয়ের সিজনে বা কোনো ফাংশানে বা কোনো রকম কোনো অকেশান পড়লে সবার প্রথমে আগে আমাদের মনে হয় মুখটাকে ভালোভাবে পরিষ্কার করি, যাতে আমাদের সবার থেকে সুন্দর লাগে। তো তোমরা বাড়িতে বসে যে কোনো জায়গায় যাওয়ার আগে 10 মিনিট আগে যদি এটা করে নাও, তাহলে তোমার মুখে এত সুন্দর গ্লো আসবে, সবাই তোমাকে দেখে জিজ্ঞাসা করবে যে তুমি এমন কি ফেসিয়াল করিয়েছো যাতে এত সুন্দর গ্লো করছে তোমার স্কিন। ন্যাচারালি তোমার স্কিন শাইনি আর অনেক সুন্দর গ্লোয়িং হয়ে যাবে। তো প্রথমেই তোমাদেরকে নিয়ে নিতে হবে এরকম একটা শসা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বলবো শসা দিয়ে কিভাবে তোমরা ত্বকের ফেসিয়াল করবে ঘরে বসে। শুধুমাত্র এই ফেসিয়ালটা তোমরা 10 মিনিট ধরে করে নাও, তোমাদের প্রশংসার শেষ থাকবে না, কারণ এটা খুবই ইনস্ট্যান্ট, খুব সুন্দর একটা ফর্সা গ্লো করে দেবে তোমার স্কিনটাকে। আর এটা একটা দারুণ সুন্দর রেমেডি। তোমাদের কাছে আমি সাজেস্ট করব, এটা আমি নিজেও ব্যবহার করে দেখাবো কতটা পাওয়ারফুল একটা নুস্খা আর কতটা গ্লো করে সঙ্গে সঙ্গে স্কিনকে। তো আমরা পার্লারে গিয়ে যে টাকাটা খরচা করি, তার সিকি টাকাও কিন্তু এটা তৈরি করতে খরচ হবে না। তো চলো দেখে নাও। প্রথমে আমি একটা শসাকে নিয়ে নিয়েছি, দেখো এইভাবে হাফ করে কেটে নেবে শসাটাকে। এরপর কিন্তু এটাকে আমরা গ্রেট করে নেব, গ্রেট করে রসটা বার করে নেব। বন্ধুরা, শসা কিন্তু ত্বকের যত্নে একটি অসাধারণ প্রাকৃতিক উপাদান। শসায় প্রায় 95% জল থাকে, যা ত্বকের ভেতর এবং বাইরে থেকে ত্বককে হাইড্রেট করে রাখতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের সুরক্ষা এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুব দ্রুত কাজ করে। আর এটা ত্বককে নরম রাখে, কোমল রাখতে সাহায্য করে। শসার মধ্যে ক্যাফিক অ্যাসিড থাকে, ভিটামিন সি থাকে, যা চোখের নিচের ফোলা ভাব এবং ডার্ক সার্কেল দূর করতে দারুণ কার্যকারী। আর রোদে ঘোরাঘুরির কারণে যখন আমাদের ত্বকে জ্বালা পোড়া হয়ে যায় কিংবা কালচে ভাব হয়, শসার ঠান্ডা রস কিন্তু তা নিমেষেই দূর করতে সাহায্য করে। তো বন্ধুরা, এই শসাটাকে ভালো করে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে আমরা রসটা বার করে নেব। তো ফার্স্টে আমি একটা বাটিতে এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি এবং তারপর এটা একটা ছাঁকনির মাধ্যমে চেপে চেপে রসটা বার করে নেব। প্রথমেই আমরা এর সাথে মেশাবো তাহলে চালের গুঁড়ো। বন্ধুরা, এখানে আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণ, যতটা লাগবে এই প্যাকটা রেডি করতে ততটা পরিমাণ কিন্তু চালের গুঁড়ো এর সাথে মিশিয়ে দেব। চালের গুঁড়ো বন্ধুরা আমাদের ত্বককে দারুণ সুন্দরভাবে এক্সফোলিয়েট করবে। বিশেষ করে এশিয়ান রূপচর্চায় কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়তা আছে এই চালের গুঁড়ো, যেটা রাতারাতি তোমার ত্বকের পরিবর্তন করতে পারে। তৈলাক্ত কালো ভাব
ত্বক থেকে দারুণভাবে সরিয়ে দেয়। তো এই চালের গুঁড়োর অতিরিক্ত স্টার্চের কারণে এটা তোমার ত্বকের মধ্যে তেল শুষে নেয়, তৈলাক্ত না করে তোমার ত্বকটাকে ম্যাট ফিনিশ দেয় খুব সুন্দরভাবে। আর এই চালের মিহি গুঁড়োটা না মরা চামড়া, জমে থাকা ময়লা আলতোভাবে পরিষ্কার করে দেয়। আর এটা খুব সুন্দরভাবে স্ক্রাবিংয়ের কাজ করে। চালের মধ্যে ফেরুলিক অ্যাসিড থাকে, ফাইট্রিক অ্যাসিড থাকে, যেটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো ত্বকের দাগ হালকা করতে এবং তাৎক্ষণিকভাবে ত্বকে উজ্জ্বল আনতে সাহায্য করে। বন্ধুরা, এর সাথে মেশাবো হাফ একটা পাতিলেবুর রস। অর্ধেক পাতিলেবুর রসকে কেটে এর সাথে দিয়ে দিতে হবে। ভালো করে প্রথমে আমরা মিক্স করে নেব, তারপরে বন্ধুরা এই লেবুটাকে স্কুইজ করে এর মধ্যে দিয়ে দেব, যেটা আমাদের স্কিনে ন্যাচারাল টোনার আর ব্লিচিং এজেন্ট হিসাবে কাজ করবে, যাতে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড ভরপুর মাত্রায় পাওয়া যায়। আর এটা কিল মুহাসে, কালো দাগ ছোপ, পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে, আমাদের স্কিনের রঙকে ফর্সা করার জন্য, আর ত্বকের কোলাজিনকে বাড়াতে দারুণভাবে কাজ দেয়, ফলে ত্বক ধপধপে ফর্সা হয়ে যায়। তো এই 3টে উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের রেমেডিটা প্রস্তুত হয়ে যাবে। বন্ধুরা, এই রেমেডিটা কিন্তু খুব সুন্দরভাবে স্কিনের যে মৃত কোষগুলো আছে সেগুলোকে কিন্তু পরিষ্কার করার ক্ষমতা রাখে, আর ত্বকের মধ্যে মেলানিনের মাত্রাকে কম করে দেয়, যার ফলে তোমার ত্বক অনেক বেশি ফর্সা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি ত্বকটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং এরপর যে রেমেডিটা, যে স্ক্রাবটা আমরা তৈরি করেছিলাম শসার পাল্প দিয়ে প্লাস রস দিয়ে চালের গুঁড়ো মিশিয়ে, তো সেইটা ভালোভাবে ত্বকে লাগিয়ে নেব। লাগিয়ে কিন্তু খুব ভালোভাবে আস্তে আস্তে এটা আমি এইভাবে গোটা ফেসে, যেখানে যেখানে কালো দাগ রয়েছে, কালো পরত জমে রয়েছে, যেখানে অতিরিক্ত কালো হয়ে রয়েছে তোমার ত্বক, মুখের চারপাশে কিংবা ফোরহেড এরিয়াতে অনেক বেশি কালো দাগ জমে যায়, ভাঁজ পড়ে যায়, যার ফলে কালো দাগ চলে আসে, তো সেই সমস্ত জায়গাগুলো সমেত গোটা ফেসে কিন্তু এটা ভালোভাবে লাগিয়ে নেবে। তোমরা এখানে ব্রাশের ব্যবহার করতে পারো, কিন্তু এখানে আমি হাতের সাহায্যেই লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গোটা ফেসে এটাকে লাগিয়ে কিন্তু আমাদের 10 মিনিট ছেড়ে দিতে হবে। 10 মিনিট পর কিন্তু এটা আমরা পরিষ্কার করে তুলে ফেলবো। তো দেখো, আমি ভালোভাবে একটু একটু করে নিচ্ছি বাটি থেকে, আর আমার মুখে লাগিয়ে নিচ্ছি। ঠোঁটের চারপাশে, ঠোঁটের ওপরে, ঠোঁটের চিন এরিয়াতে যেখানে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, তারপরে নোজ এরিয়াতে এটা ভালো করে লাগাবে। এই চালের গুঁড়ো কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলোকেও রিমুভ করে দেবে, ত্বকের মধ্যে পোর্সের ভেতরে জমে থাকা নোংরা ময়লাগুলোকেও পরিষ্কার করে দেবে স্ক্রাবের ফলে। তো বন্ধুরা, এটা গোটা ফেসে ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে 10 মিনিট ছেড়ে দেবে। তো এটা আমি 10 মিনিট ছেড়ে দেবো। এটা মুখের পোর্সে ঢোকা ময়লা, নোংরা, ধুলো বালি বার করে দেবে, ত্বকের দাগ ছোপ দূর করে নিমেষেই, ত্বকে টান টান ফর্সা ঝকঝকে করে রাখে। এরপর 10 মিনিট আমি রেখে দিলাম। তারপর দেখো, মুখটা অনেকটা টেনে যাবে 10 মিনিট রাখার পর। তারপরে হালকা হালকাভাবে মুখে একটু জল দিয়ে কিংবা হাতে জল নিয়ে এইভাবে একটু মাসাজ করে নিতে হবে। এতে কি হবে, তুলতে আমাদের সুবিধা হবে। এরপর দেখো, মুখটা কিন্তু একটু হালকা হাতে আমি মাসাজ করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট অবধি এইভাবে একটু স্ক্রাব করে নেবে, তাহলে মুখটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। তো এই যে এবার ভিজে রুমাল কিংবা স্পঞ্জ দিয়ে এইভাবে একটু জলের মধ্যে ডিপ করে নেবে, যাতে ভিজে যায় আর তুলতেও খুব সুন্দরভাবে সহজ হয়, খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার করে দেয়। তো টাওয়াল দিয়ে কিন্তু কিংবা স্পঞ্জ দিয়ে এইভাবে তোমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। তো দেখো, মুখটা কত পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দরভাবে গ্লো করছে, স্কিনটা একদম মুলায়াম হয়ে যাবে, কোনো রকম রুক্ষতা শুষ্কতা আর আসবে না। তোমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করবে যে কী এমন ফেসিয়াল তোমরা করিয়েছো, কিন্তু এই বাড়িতে থাকা এই শসা দিয়ে তোমরা যে ফেসিয়ালটা করবে, এটা কিন্তু পার্লারের ফেসিয়ালের মতনই তোমার স্কিনে গ্লো করবে। তো এইভাবে তোমরা ব্যবহার করে দেখো, তোমার স্কিন অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আয়নার মতো চকচক করবে তোমার স্কিন বাড়িতে ফেসিয়াল করেই। মুখটা কত দেখো উজ্জ্বল চলে এসেছে, আমার মুখটায় ইতিমধ্যে কত উজ্জ্বলতা চলে এসেছে। তো ভিডিওটা অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, তারপরে দেখবে যখন মুখটা দেখবে আয়নাতে এত সুন্দর এটা গ্লো করে, স্কিনটা অনেক বেশি হেলদি থাকে, তোমার স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজ মোলায়েম হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে মেখে নিতে পারো, স্কিনটা কিন্তু আরও ভালো থাকবে, সুন্দর থাকবে এবং গ্লো করবে অনেক বেশি। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো, আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার, বাই বাই।